ভ্যান চালায়, অনেকে রিক্সা চালায়, অনেকে গার্মেন্টসে নাইট ডিউটির সময় কন্ট্রাক্টে কাজ করে সংসার জীবনযাপন করে এবং এখানে অবস্থান করতেছে। এই অবস্থায় আমরা যে হারে দিন কাটাচ্ছি, আমাদের বাংলাদেশের হয়তোবা কোনো সচিবদের কাছে, কোনো প্রধানমন্ত্রীর কাছে, কোনো শিক্ষা সচিবের কাছে মনে হয় পৌঁছায়নি এই বার্তা। আমরা আমাদের বাচ্চাগুলোকে দিকে তাকাইলে আপনি হতবাক হয়ে যাবেন। আমার একটা ফুটফুটে মেয়ে আছে, মাত্র 150 টাকার একটা ছোট শাড়ি আমি কিনে দিতে পারিনি, সেই শাড়ি একজন আমাকে গিফট করেছে, বাচ্চাটাকে পরাইছি। আপনি ছবিটা দেখলে অবাক হবেন, সেই ছবি দেখে আমার কান্না হয়। এই দেখেন আমার ছোট বাচ্চার এই শাড়িটুকু আমি কিনে দিতে পারিনি, এটাও একজনকে দিয়ে। এর থেকে হতভাগা গার্জেন আমরা কোথায় আছি? কোন বিশ্বে আছে কোন শিক্ষক পাঠদান করায় একই লেভেলের, একই সবকিছু, একই কারিকুলাম, কিন্তু পাঠদান দেয়, স্কুলে যায়, স্কুল থেকে আসে কিন্তু একটি টাকাও বেতন পায় না।